বন্ধুগণ, আজ 27শে ডিসেম্বর বাংলা পৌষ মাসের 11 তারিখ। আজকের এই দিনে 75 বছর আগে আমাদের দেশের এই পূর্বাঞ্চলে এই আগরতলা শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে ইতিহাসের উজ্জ্বল ইতিহাসের এক বীজ বপন হয়েছিল। আপনারা জানেন, ত্রিপুরা একদা রাজন্য শাসিত একটা রাজ্য ছিল। পৃথিবীর যে কোনো প্রান্তের সামন্ত রাজারা যেরকম হয়, ত্রিপুরাজ্যের সামন্ত রাজারও তার ব্যতিক্রম ছিল না। যে কোনো সামন্ত রাজা যে কালেই হোক, তারা কোনোদিন চাইতেন না তাদের প্রজারা শিক্ষায়, দীক্ষায়, চেতনায় তারা সেভাবে উজ্জ্বল বা সমৃদ্ধ হয়ে উঠুক। যদি প্রজারা চেতনা সম্পন্ন হয়, তাহলে তাদের উপরে যে কায়েমি স্বার্থ, শোষণ, এটা ঠিক সেরকম মসৃণভাবে চালানো যাবে না। আমরা জানি, ত্রিপুরাজ্যের মাণিক্য রাজবংশের বংশ প্রায় 1350 বছর এই ত্রিপুরাজ্য শাসন করেছে। ত্রিপুরাজ্যের বহু স্থাপত্য, উজ্জয়ন্ত প্রাসাদ, নির্মহল, পুষ্পবন্ত প্রাসাদ তার সাক্ষী বহন করে। এই স্থাপত্যগুলো শুধু ত্রিপুরা বা এই অঞ্চলের শ্রীবৃদ্ধি করে না, তার সৌন্দর্যে এটা এই গোটা ভারতীয় উপমহাদেশের মধ্যে অন্যতম স্থাপত্য হিসাবে এখনো তার খ্যাতি আছে। কিন্তু বন্ধুরা, যাদের রক্ত ঘামে, যাদের জীবনের বিনিময়ে এই ত্রিপুরাজ্য বহু বহিঃশত্রু আক্রমণ থেকে বেঁচেছে, এই স্থাপত্যগুলো নির্মাণে যারা কঠোর পরিশ্রম করেছে, তাদের জীবন কিন্তু এরকম ছিল না। আমরা সেই কালের সীমিত কিছু ইতিহাস বা জনমুখী যে সমস্ত কথা আমরা জানতে পারি, এ রাজ্যের প্রজারা সেদিন 99.9% অশিক্ষিত ছিলেন। অশিক্ষা, কুসংস্কার, কুপবন্দুকতার অন্ধকারে নিমজ্জিত ছিলেন। সেই সময়তে এই পৃথিবীতে আরেকটা যুগান্তকারী ঘটনা ঘটে। হিটলার, যিনি সারা পৃথিবীকে পদানত করতে চেয়েছিলেন, সে হিটলারের অহংকার ইউরোপে সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজে পর্যদস্ত হয় এবং এতে শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামেনি, তার মধ্য দিয়ে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ মুক্তির স্বাদ পায়, তার ঢেউ লাগে। আমাদের ভারতবর্ষেও স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশরা এই দেশ ত্যাগ করার জন্য তারাও ভাবেন যে না, আর বেশি থাকা যাবে না। সেই ঢেউ আশ্রে পড়ে এই অরণ্য দহিত এই ত্রিপুরাজ্যের মধ্যেও আজকের দিনে সেই সময়ের হাতে গোনা কয়েকজন শিক্ষিত যুবক, দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, অগুর দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, মাত্র 11 জন যুবক ছাত্র তারা মিলিত হন দুর্গা চৌধুরী পাড়াতে। সারা দিন রাত আলোচনা করেন
পৃথিবী পাল্টাচ্ছে, ভারত স্বাধীন হবে, এই ত্রিপুরা রাজ্য তার পরিণতি কি হবে, আমরা কি করব। এবং সারা দিন রাত আলোচনার পর তারা ঠিক করলেন যে না, আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি না কেন, সেই সিদ্ধান্ত যত মহৎই হোক না কেন, প্রজারা যদি আনপড় হয়, লেখাপড়া না জানে, সে কর্মসূচি বেশি দিন এগোবে না। কাজেই আমাদের সর্বাগ্রে আমাদের দায়িত্ব হবে যে আমাদের প্রজাদেরকে শিক্ষিত করা, লেখাপড়া শেখানোর ব্যবস্থা করা। এইভাবেই জনশিক্ষা সমিতি গড়ে ওঠে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই জনশিক্ষা সমিতির হাত ধরে গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয় এবং তারপর ইতিহাস সবাই জানেন। আমাদের এই ত্রিপুরা রাজ্য, এখানে বামপন্থী ফ্রন্ট সরকার এবং শুধু সরকার গঠন করা নয়, ত্রিপুরা রাজ্যের সমাজ জীবনে এই ঘটনা সুদূর প্রসারী প্রভাব ফেলে। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যে আমরা ঐক্যবদ্ধভাবে সংহতিকে আরো সুদৃঢ় করার মধ্য দিয়ে যে আমাদের এই যে মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে, তার পেছনে ইতিহাস এই জনশিক্ষা সমিতির আন্দোলন। কিন্তু বন্ধুরা, আজকে যখন আমরা এই ৭৬তম এই ঐতিহাসিক দিবস উদযাপন করছি, শুধু আমাদের ত্রিপুরা রাজ্য না, সারা দেশকেই সে ৭৫ বছর আগে যে অন্ধকার, কুসংস্কার এবং কুপবন্দকতা এখানে বিরাজ করছিল, আজকে নতুন করে নতুন কায়দায় আমাদের দেশকে সে অন্ধকার, কুসংস্কার তার মধ্য দিয়ে ছেয়ে ফেলে কিভাবে এদেশের মানুষের অধিকার, সংবিধানকে অস্বীকার করা যায়, মানুষের অধিকারকে বলুণ্ঠিত করা যায়, শ্রমিকের, কৃষকদের অধিকার কেড়ে নেওয়া যায় এবং দেশের শ্রমিক এবং কৃষকদেরকে কৃতদাসে পরিণত করা যায়, আমরা সে উদ্যোগ আমরা দেখছি। কাজেই এরকম একটা সময়েতে আমাদের এই জনশিক্ষা দিবস উদযাপন, এটা নিছক কোন আনুষ্ঠানিকতা না, যে জনশিক্ষার চেতনা, যে শপথ নিয়ে সেদিন এই রাজ্য থেকে অন্ধকার, কুসংস্কার মুক্ত করার জন্য এবং রাজ্যের মানুষকে সচেতন করে, সুশিক্ষিত করে গণতান্ত্রিক আন্দোলনে এদেরকে সংহত করার জন্য উদ্যোগ চলেছিল। আজকেও সেই চেতনা নিয়ে, সেই স্পিরিট নিয়ে আমাদের এগোতে হবে। তার মধ্য দিয়েই আমরা যাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে পুষ্পস্তবক বা শ্রদ্ধা আমরা জানালাম। শুধু শ্রদ্ধা নিবেদন নয়, আগামী দিন এই ত্রিপুরা রাজ্যকেও এবং আমাদের সারা দেশকে যে সাম্প্রদায়িকতা এবং অন্যায়, অনাচারের যে বাষ্প ছেয়ে ফেলেছে, তা থেকে মুক্ত করার জন্য আমরা সদাবরা পাব। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে প্রতি বছরের ন্যায় আপনারা আজকে এখানে এই উৎসব প্রতিপালনে এখানে এসেছেন এবং সবাইকে আহ্বান জানাবো, আজ দুপুর 12 ঘটিকায় আমাদের কেন্দ্রীয় অনুষ্ঠান আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হবে। সেখানে সকলে আসবেন এবং আমাদের অনুষ্ঠানকে শুধু নন্দিত করা নয়, যে দেশের মানুষের সামনে যে আজকে গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব গ্রহণে আমরা যাতে সবাই আরো ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে ব্রতী হতে পারি, সেই উদ্যোগে আপনারা সামিল হবেন, এই আহ্বান জানিয়ে এই জনশিক্ষা সমিতির যারা প্রতিষ্ঠাতা সদস্য এবং গত ৭৫ বছরে আরো অসংখ্য মানুষ এই চেতনাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সারা জীবন যারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন এবং অনেকেই আত্মবলিদান দিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, খুলুমখা।